قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد ও নবী আপনি বলে দিন হু আল্লাহ তিনি আল্লাহ হু আল্লাহু আহাদ তিনি এক তার কোনো শরীক নেই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতে বলে দিচ্ছেন আমাদের মতো মানুষদের সামনে, ও নবী আমার বান্দাদের সামনে এই ঘোষণা দিয়ে দিন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ যিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এইটা খুব জরুরি। এই জরুরি কেমন আজকে ইনশাআল্লাহ আমরা কিছুটা বোঝার চেষ্টা করব, যদিও একটু কঠিন বিষয় কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া, আল্লাহকে এক বলে মনে প্রাণে মেনে নেওয়া, আল্লাহকে এক বলে আমল আখলাকে প্রকাশ করা, আল্লাহকে এক বলে চরিত্রের মাধ্যমে চিন্তা চেতনার মাধ্যমে প্রকাশ করা কতটা জরুরি। নাম্বার এক, আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া কেন জরুরি? কারণ এই মহাবিশ্বের, এই ব্রহ্মাণ্ডের, এই বিশাল জগতের আসমান দুনিয়া সহ যা কিছু আছে, জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাত যা কিছু আছে, এই মহাবিশ্বের সর্বময় কর্তৃত্ব নেতা একজন হওয়াই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তো ঘোষণা করছেন। আগে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন এই মসজিদের কথার কথা মনে করেন, ধরে নেন এই মসজিদের কর্তৃত্ব একজন না দুই তিনজন সমানভাবে চালানোর চেষ্টা করে। এই মসজিদের সভাপতি একজন না একাধিক, এবং সবাই সমানভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। এই ওয়ার্ডের মেম্বার একজন না দুই তিনজন, সবাই সমানভাবে কর্তৃত্ব ক্ষমতা প্রয়োগ করতে চায়। সবাই চায় আমার ক্ষমতা এখানে প্রয়োগ হবে। যদি একের অধিক এই ওয়ার্ডে মেম্বার থাকে, সবাই যদি চায় আমার ক্ষমতা প্রয়োগ হবে, অন্য কারণ না। এই ইউনিয়নের চেয়ারম্যান একজন না, যদি অনেক চেয়ারম্যান হয়। এই আসনের এমপি যদি একজন না হয়ে অনেকজন হয়। এই দেশের প্রধানমন্ত্রী একজন না হয়ে একসাথে যদি একাধিক প্রধানমন্ত্রী হয়, তাহলে কি অবস্থা হবে? এক বাড়ির মাতুব্বর যদি একজন না হয়ে একাধিক হয়, এক গোষ্ঠীর মাতুব্বর, এক বংশের মাতুব্বর একজন না হয়ে যদি অনেকগুলো হয়, কি অবস্থাটা দাঁড়াবে? সবাই যদি চায় আমার ক্ষমতা আমি প্রয়োগ করব, একজন চাবে আমি এইভাবে চালাবো, আরেকজন চাইবে আমি এইভাবে চালাবো, আরেকজন বলবে তোকে দুনোটাই বাদ, আমার কথা চলবে। কি একটা বিধিকিস্তি অবস্থা শুরু হয়ে যাবে সমাজের ভিতরে, সেই প্রতিষ্ঠানের ভিতরে, সেই গোষ্ঠীর ভিতরে, সেই দেশের ভিতরে, সেই ওয়ার্ডের ভিতরে, সেই ইউনিয়নের ভিতরে ফিতনা, ফাসাদ, মারামারি, হাঙ্গামা, দাঙ্গা লাগাতার চলতেই থাকবে, তাই না? একটা বিষয়ে একাধিক মাতুব্বর, একটা বিষয়ে একাধিক নেতা,
একটা বিষয়ে একসাথে একাধিক নেতৃত্ব যদি থাকে, সেখানে অবশ্যই গ্যাঞ্জাম হতে বাধ্য, মারামারি লাগতে বাধ্য। এটা হয় সমাজে, যখন দুইজনই মাতব্বর সমান হয়ে যায়, দুইজনই স্যার আমি নিয়ন্ত্রণ করব, তখন দুই গ্রুপে বাইতে যায়। এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন, কত সুন্দরভাবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি নাকি আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ ব্যতীত, আল্লাহর ছাড়া, আল্লাহর সাথে আরো আল্লাহ, আরো শরীক, আরো সৃষ্টিকর্তা, আরো খালেক, আরো মালিক, আরো রাজ্জাক, আরো অনেক নেতা থাকতো, আরো অনেক প্রভু থাকতো, আরো অনেক সৃষ্টিকর্তা থাকতো, তাহলে পুরো পৃথিবীতে, পুরো বিশ্ব জগতে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই মহাজগতে যা কিছু আছে সব লণ্ডভণ্ড হয়ে যেত। বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। একটুকে যা বুঝালাম তাই শুরু হয়ে যেত। এক খোদা চাইতো, এক আল্লাহ চাইতো, সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠছে, আমি আজকে সূর্য উঠাবো। দেখেন, বোঝেন, ভালো করে বোঝেন। মনে করলাম সূর্যের মালিক একজন, মেঘের মালিক একজন, এই দুটো দিয়ে বুঝাই। মেঘ বৃষ্টির মালিক একজন, সূর্যের মালিক একজন, যা অন্যরা বানায়, আমরা মুসলমানরা এটা বানাই না। এখানেই বোঝেন, সূর্য যিনি মালিক, তিনি চাইলো আজকে সূর্য তাপ দেবে, সূর্য দেবে, আজকে সূর্য উঠাবে, মেঘ থাকবে না, সূর্য আলো দেবে, রোদ দেবেন। কিন্তু যিনি মেঘ বৃষ্টির মালিক, তিনি মনে করলো না, আজকে আমি মেঘ বৃষ্টি দেবো, কোনো সূর্যর আলো টালো চলবে না, রোদ চলবে না। এই নিয়ে যদি দুইজন গুতাগুতি শুরু করে দেয়, তাহলে সৃষ্টি মাখলুকের কি অবস্থা হবে? রোদওয়ালা চাচ্ছে, সূর্যওয়ালা চাচ্ছে আমি রোদ দেব, মেঘ বৃষ্টির মালিক চাচ্ছে আমি রোদ আজকে হবে না, সূর্য কোনো আলো দেবে না, আজকে আমি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দেব, বিটাকে পাট জাগ দিতে পারতেছে না, আজকে জম্মের আকারে বৃষ্টি দেব। এই নিয়ে যদি দুই খোদার ভিতরে গুতাগুতি শুরু হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? 13টা বাজবে না, আকাশে শুরু হয়ে যাবে মারামারি। এজন্য এটাই আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, লাউ কানা ফীহিমা, যদি আসমান জমিনের ভিতরে আল্লাহ ব্যতীত আলিহাতুন, একাধিক ইলাহ থাকতো, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, লাফাসাদাতা, এই আসমান জমিনের ভিতরে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা শুধু দেখতে পাইত। ওই এ চাইতো এটা করবো, ও চাইতো ওইটা করবো, এই নিয়ে গুতাগুতি শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাবে বলতেছেন সূরাতুল মুমিনের 91 নম্বর আয়াতে, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা যদি কোনো সন্তান ধারণ করতেন এবং আল্লাহর সাথে যদি কোনো একাধিক ইলাহ থাকতো, তাহলে কি হতো শোনো, লাযাহাবা কুল্লু ইলাহিন, প্রত্যেকটি স্রষ্টা, প্রত্যেক খোদা, তিনি তার সৃষ্টি বিমা খালাকা,
সৃষ্টিগুলো নিয়ে আলাদা হয়ে যাইতেন। সূর্য সৃষ্টিকর্তা, সূর্য নিয়ে আলাদা হয়ে যাইতেন। আমি আমার ইচ্ছা মতন সূর্যের আলো দেব, কোনো বৃষ্টি চলবে না। মেঘ বৃষ্টির যিনি খোদা, তিনি মেঘ বৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতেন, কোনো রোদ চলবে না, আজকে মেঘ বৃষ্টি দেব। ঝড় বৃষ্টির যিনি খোদা, তিনি ঝড় বৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতেন, আজকে আমি ঝড় বৃষ্টি দেব। এই নিয়ে শুরু হয়ে যাইত একজন আরেকজনের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করত, একজন আরেকজনের উপরে মাতুব্বরি করার চেষ্টা করত, একজন আরেকজনের উপরে দাদাগিরি করার চেষ্টা করত। চলবে না তোর খবরদারি, আজকে আমি এই করব। স্পষ্ট সূরাতুল মুমিনিনের 91 নম্বর আয়াতে বলে দিচ্ছে। এজন্য আমরা বুঝতে পারি আল্লাহ সৃষ্টিকর্তা একজন, একাধিক না। সবকিছু এমন না এইটা অমুক সৃষ্টি করছে, ওইটা অমুক সৃষ্টি করছে, ওইটা অমুক সৃষ্টি করছে, না, সবকিছু আল্লাহ সৃষ্টিকর্তা। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ এই মহাবিশ্বের সর্বময় কর্তৃত্বের ক্ষমতার অধিকারী এবং একজনই। একাধিক হওয়া কোনো যুক্তিতেই খাটে না, থাকলে এ অবস্থা খারাপ হয়ে যাইত। নাম্বার 2, কেন সৃষ্টিকর্তা একজন হওয়া জরুরি? কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি যদি একজন না হয়, তাহলে ইবাদত কয়জনের করো? ইবাদত, গোলামি, দাসত্ব কাকে খোদা বলে মেনে তার কথা শুনবো? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত কেন করব? কারণ আমাদেরকে কে বানাইছে? সবাই বলেন, আমাদেরকে কে বানাইছে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে খাবার দাবার দেন কে? আমাদেরকে আলো বাতাস দেন কে? আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন কে? আল্লাহ তাআলা। আপনি আপনার আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, ওই আল্লাহ সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহ সমস্ত কিছুর খালিক। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করাই হলো জরুরি। যিনি বানায় তিনি তো ইবাদত পাওয়ার যোগ্য, তারই তো ইবাদত করতে হবে। তার বানাইছে যিনি, আমি যদি আরেকজন ইবাদত করি তাহলে তার দাম থাকলো কই? যিনি মাতব্বর, তারে মাতব্বর যদি না মানে আরেকজনে মানি, তাহলে তার দাম থাকলো কই? তুই আমার এলাকায় থেকে, তুই আমার গোষ্ঠীর মধ্যে থেকে, তুই আমার দেশে থেকে, তুই আমার নেতা মানিস নে, তুই আমার সরকার মানিস নে, তুই তো রাষ্ট্রদ্রোহী, তুই তো দেশদ্রোহী। যিনি বানাইছেন, যিনি সৃষ্টি করছেন, ইবাদত তারই করতে হবে। যদি একাধিক ইলা থাকতো তখন ইবাদত করতাম কার? একজন বলতো আমার ইবাদত করবি অল টাইম, আরেকজন বলতো না আমার ইবাদত কর, আরেকজন বলতো না ওকে কারো কথা শুনবি না, আমার ইবাদত করবি সারাদিন। তাহলে যুক্তির কথা হলো ইবাদত একজনেরই করতে হয়, সবার ইবাদত করা যায় না। আর যার ইবাদত করতে হয় তার ইবাদত করতে হয় যিনি আপনার আমার সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই আমরা জানি আল্লাহ তাআলা মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছেন শুধুমাত্র আমার আপনার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনাকে আমাকে, আমরা যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি, অন্য কারণ না। অন্য কোনো সৃষ্টিকর্তাও নাই যে তার ইবাদত করতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ামান নামক এক প্রদেশে প্রেরণ করতেছেন। প্রেরণ করার সময় বলতেছেন, ও মুআজ, তুমি তোমার দায়িত্ব কি শুনে নাও। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি ইউহিদুল্লাহ তাআলা। ও মুআজ, তোমার প্রধান দায়িত্ব হলো তুমি যে এলাকায় গমন করবে, তুমি যে এলাকায় তাবলীগের দাওয়াত দিবে, তুমি যে এলাকায় ইসলামের দাওয়াত দিবে, তুমি যে এলাকায় তাবলীগের জামাত নিয়ে যাবে, শুনে নাও, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আইয়ুহিদুল্লাহ তাআলা। তোমার প্রধান দায়িত্ব হলো, ও মুআজ, ওই সকল মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করবে। এক আল্লাহ সৃষ্টিকর্তা, এক আল্লাহ খালেক, এক আল্লাহ মালিক, এক আল্লাহ রাজ্জাক, এক আল্লাহ হাফেজ, এইগুলো সমস্ত মানুষদেরকে বোঝাবে। তোমার প্রধান দায়িত্ব হলো আগে মানুষদেরকে আল্লাহর একত্ববাদের পরিচয় ঢুকিয়ে দিবে ব্রেনে, যে না, তোমাদের ইলাহ একাধিক না, তোমাদের মাবুদ, তোমাদের খালিক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রব, তোমাদের খোদা একাধিক না, একজনই, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং এইগুলোকে রক্ষণাবেক্ষণ করতেছেন। একাধিক হলে কি হতো? ফিতনা ফাসাদে ভরে যেত। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এক হওয়া কেন জরুরি? নাম্বার 3, তাওহীদ মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত করে। যদি একাধিক ইলাহ হতো, শক্তির পূজারী হতাম আমরা, তাহলে কি হতো? যিনি বেশি ক্ষমতাবান, যিনি বেশি শক্তিশালী, যে জিনিসটা বেশি শক্তিশালী, তাকে ইবাদত করা লাগতো। ওই যে ফেরাউন, নমরুদ, বখতে নসর, এই যে সমস্ত বাচ্চাদের কাহিনী শুনছি, এরা তো মূলত মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখছিল। ওরা নিজেদেরকে খোদা দাবি করত, মানুষদেরকে নিজেদের গোলাম মনে করত, মানুষরাও মনে করতো এরাই মনে হয় আমাদের খোদা। তো শক্তি যখন শক্তিশালী, ক্ষমতাবান কোনো কিছু সামনে এসে যাবে, মানুষ যদি আল্লাহকে না চেনে, আল্লাহকে না বোঝে, আল্লাহকে না মানে, মানুষ ওই শক্তির পূজা শুরু করে দিবে, মানুষ ওই ক্ষমতাবানের পূজা শুরু করে দিবে। মানুষ মনে করবে এরাই তো সমস্ত কিছু করে। যখন যে ক্ষমতায় আসবে, যখন যে শক্তি দেখাবে, যখন যে ক্ষমতা প্রয়োগ করবে, মানুষ মনে করবে এরাই তো সব। এজন্য তাওহীদ, আল্লাহর অস্তিত্বকে এক বলে স্বীকার করে নেওয়া জরুরি, যে কারোর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, আনিয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ও মানব জাতি, আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া কারো শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেবে না, আল্লাহ ছাড়া কাউকে মালিক বলে, ক্ষমতাবান বলে, কাদির বলে, শক্তিমান বলে মেনে নেবে না। এটা তোমার দায়িত্ব। না হলে তুমি শক্তি দেখেই, ক্ষমতা দেখেই গোলাম বনে যাবে, দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। তুমি নিজেকে সবসময় মনে করবে আমি অমুকের গোলাম, আমি অমুকের দাস, অমুক ক্ষমতাবানের গোলাম, অমুক ক্ষমতাবানের চাকর, অমুক ক্ষমতাবানের নেজর ভিত্তিক চলি, এগুলো মনে করবে। কিন্তু যখন এটা মনে করবে যে না, তোমার আমার সৃষ্টিকর্তা একজনই, তোমার আমার ক্ষমতাবান মালিক একজনই, তিনি, তার উপরে কোনো ক্ষমতাবান নেই, তার উপরে কোনো মালিক নেই, তার উপরে কোনো কাদের নেই, তার উপরে কোনো শক্তিশালী নেই, যখন এইটা মেনে নিতে পারবে, মনে প্রাণে বিশ্বাস করাতে পারবে, তখন তোমার ভিতর থেকে দাসত্বের যে শৃঙ্খল, এটা ভেঙে যাবে। নিজের ভিতরে একটা আত্মশক্তি পয়দা হবে। কেন জরুরি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন, যদি আমরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিতে পারি, যদি আমরা আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার করে নিতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ
নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা আল্লাহ তাআলাকে মালিক বানিয়ে নিয়েছে, যারা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, যারা আল্লাহ তাআলাকে কাছে রাখতে পেরেছে, যারা আল্লাহ তাআলার বন্ধু হতে পেরেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, তাদের কোনো ভয় নেই, ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তায় পড়া লাগবে না যে একজন ক্ষমতায় আসছে, আগে একজন ক্ষমতায় ছিল, কি যে কি অবস্থা হবে। এটা কখনোই যখন আমি ক্ষমতা মানে গোলাম হয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কিছু, যখন আমি ক্ষমতাবানদের গোলাম হয়ে যাই, দাস হয়ে যাই, মনে প্রাণে বলি আর না বলি, কিন্তু আমি মানসিকভাবে দাসত্বে পরিণত হয়ে গিয়েছি অলরেডি, তখন ওই দুশ্চিন্তা কাজ করে, ও আল্লাহ এখন কি হবে না, একজন ক্ষমতায় ছিল এখন আরেকজন ক্ষমতায়, আমার কি অবস্থা হবে না। আল্লাহ বলছেন না, তুমি যদি ওইটা থেকে মুক্ত হতে পারো, তুমি যদি ক্ষমতাবানদের পূজা করা থেকে মুক্ত হতে পারো, তাহলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা কাজ করবে না। আজকে ক্ষমতা আছে, কালকে না থাকলে কি হবে, এই টেনশন কাজ করবে না। তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহকে মেনে নিয়েছো, তুমি তো আল্লাহকে মালিক খালিক কাদের বলে স্বীকার করে নিয়েছো, সমস্ত ক্ষমতা মানে উৎস বলে স্বীকার করে নিয়েছো আল্লাহকে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহকে এক বলে স্বীকার করানো জরুরি। নাম্বার 4 নম্বর পয়েন্ট, কেন আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়ে আল্লাহর তাওহীদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, সৃষ্টি জগতের শৃঙ্খলা, এক শৃঙ্খলা যে শৃঙ্খলাপূর্ণভাবে চলছে, এই সৃষ্টি জগতের টাইম মোতাবেক চলছে, যে নিয়ম অনুযায়ী চলছে, এটা দেখে আমরা বুঝতে পারি এর সৃষ্টিকর্তার পিছনে, এই সৃষ্টির পিছনে, এই নিয়মের পিছনে, এই সুন্দর পরিপাটির পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। অন্যথায় নিয়ম অনুযায়ী চলতো না, অন্যথায় অনিয়ম শুরু হয়ে যেত। একটা মোবাইল ঠিক মতন দেখে, একটা মোবাইল দেখে আমরা বুঝতে পারি, একটা মোবাইল যখন ঠিক মতন চলে আমরা বুঝতে পারি এই মোবাইলটা নিশ্চয়ই সুন্দরভাবে কেউ এরপরে সেটিং করে দিয়েছে, অন্যথায় মোবাইলটা চলতো না। যদি সুন্দরভাবে সেটিং না থাকতো চলতো না, মোবাইল যদি কেউ বানানোওয়ালা না থাকতো মোবাইল থাকতো না। স্বাভাবিক, একটা জামা কাপড় দেখে বুঝতে পারি এই জামাটা কেউ বানাইছে, এমনি এমনি হুট করে আকাশ থেকে পড়েনি, নিশ্চয়ই পিছনে কেউ বানানে কোনো কারিগর আছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ড এই দেখে সুশৃঙ্খলভাবে যে চলতেছে, নিয়ম অনুযায়ী যে চলতেছে, টাইম মোতাবেক সব কাজ হচ্ছে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ উঠতেছে, চাঁদ ডুবতেছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, মানুষ জন্মগ্রহণ করতেছে, পশু পাখি জন্মগ্রহণ করতেছে, সিরিয়ালে সব কিছু হচ্ছে, কোনো প্রকার বিচ্যুতি নাই, কোনো প্রকার এর ভিতরে ফাটল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও মানুষ সকল, তোমরা কি দেখো না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? 7 আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, এই 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমান, আল্লাহ তাআলার রহমানের সৃষ্টির ভিতরে মিন তাফাউত, কোন প্রকার ফাটল, কোন প্রকার ছিদ্র, কোন প্রকার ভুল, কোন প্রকার ত্রুটি খুঁজে পাওয়া যাবে? কোন ত্রুটি খুঁজে পাওয়া যাবে? কোন প্রকার ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে, রহমানের সৃষ্টির ভিতরে কোনো প্রকার খুঁত নেই, কোনো প্রকার বিচ্যুতি নেই, কোনো প্রকার ফাটল নেই। থাকলে দেখাও, তাকাও, তাকাই দেখো। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে এই আসমান জমিন সহ সৃষ্টির দিকে তুমি তোমার দৃষ্টি ফেলো, তুমি তাকাও, তাকাই তাকাই দেখো, দেখো, দেখতে দেখতে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। তোমার জিল বাসারা কাররাতাইন
ينقلب إليك البصر خاسئا وهو حسير তুমি তাকায় দেখো, দেখতে দেখতে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে। ব্যর্থ কেন? তুমি ভুল খোঁজার জন্য চেষ্টা করো, ত্রুটি খোঁজার জন্য চেষ্টা করো, কোন জায়গায় সংশোধন করার আগে কিনা চেষ্টা করে দেখো জমুজার সংশোধন করার দরকার, চাঁদটা এরকম না বানায় এরকম লম্বা, এরকম বানালে ভালো হতো, সূর্যটা এরকম না বানায় এরকম বানালে ভালো হতো। দেখো কোনো ত্রুটি খুঁজে পাবে না। খুঁজতে খুঁজতে তোমার চোখ ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর বলবে, না, আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। তো এই মহাবিশ্ব যে নিয়মের সাথে চলতেছে, যে নিখুঁতভাবে চলতেছে, যে শৃঙ্খলের সাথে চলতেছে, এটা দেখে বুঝি সৃষ্টিকর্তা মালিক একজন। কয়জন? একজন। নাম্বার 5, সর্বশেষ পয়েন্ট, আল্লাহ তাআলা একজন হওয়া কেন জরুরি? কারণ মৃত্যুর পরে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে হিসাব দেওয়া লাগবে। তো হিসাব নেবে কয়জন? আমার আপনার জীবনে হিসাব নেবে কয়জন? একজন হিসাব নেবে। যদি একাধিক থাকতো তাহলে ফুটুস দেওয়ার সুযোগ থাকতো, এর কাছে যে এক কথা কথা, ওর কাছে আরেক কথা কথা, কিন্তু না, হিসাব নেবে একজনই। এজন্য এর থেকে বুঝতে পারি যে সৃষ্টিকর্তা আল্লাহ মালিক খালিক একজনই হইতে পারে এবং হয়, একাধিক কোন সৃষ্টিকর্তা হইতে পারে না, সম্ভব না। একাধিক কোন মালিক হইতে পারে না, একাধিক কোন খালিক হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি যা কিছু করতে পারো কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না, কেননা শিরিক করার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক করার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কোন সময় পর্যন্ত? তাফসীরের মাধ্যমে জানা যায়, হাদিসের মাধ্যমে জানা যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা জীবিত থাকবে। যদি শিরিক করেও থাকে এবং তওবা করে থাকে, জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু শিরিক নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর সাথে শরীক নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই গুনাহ কশিনকালেও মাফ করবে না। এজন্য তাওহীদ, আল্লাহ তাআলা যে এক, তাওহীদ একত্ববাদে বিশ্বাস করতে হবে। এজন্য যে কিয়ামতের ময়দানে ওই এক আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, ওই এক আল্লাহই আমার আপনার জীবনের হিসাব নেবেন, দ্বিতীয় কেউ না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ তাআলার সাথে একাধিক শরীক স্থাপন করবে, আল্লাহ তাআলাকে একাধিক আল্লাহ মনে করে নেবে, এক আল্লাহর সাথে একাধিক আল্লাহ মিলাই দেবে, শুনে রাখো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত চিরজন্মের মতো হারাম হয়ে যাবে, চিরজীবনের মতো জান্নাত তার জন্য হারাম। সে জান্নাতে ঢুকতে পারবে না যদি আল্লাহর সাথে একাধিক আল্লাহ মিলাই নেয়। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই পাঁচটা মূল কারণ যে আল্লাহ সৃষ্টিকর্তা, খালিক, মালিক একজনই, একাধিক হওয়া সম্ভব না। নাম্বার 1, যদি একাধিক থাকতো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ফিতনা ফাসাদ শুরু হয়ে যেত। একজন সূর্যের মালিক, একজন মেঘ বৃষ্টির মালিক, একজন চাইতো রোদ উঠাবো, একজন চাইতো মেঘ বৃষ্টি দেবো, এই নিয়ে গুতাগুতি শুরু হয়ে যেত। নাম্বার 2, যিনি সৃষ্টি করেছেন তিনি ইবাদত পাওয়ার যোগ্য। যদি সৃষ্টিকর্তা একাধিক হতো তাহলে ইবাদত করতাম কার? এজন্য সৃষ্টিকর্তা একজনই হওয়াই যুক্তিযুক্ত। নাম্বার 3, তাওহীদ মানুষকে এক আল্লাহকে স্বীকার করে নেওয়া, এটা মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেয়। যদি আপনি এক আল্লাহকে ক্ষমতাবান হিসেবে না মেনে নেন, অন্য কিছুকে ক্ষমতাবান মেনে নেন আল্লাহর সাথে, তাহলে কি হবে? মানসিকভাবে আপনি দাসত্ব পরিণত হবেন, মানসিকভাবে আপনি গোলামে পরিণত হবেন, যা আমাদের সমাজে দেখা যায়। নাম্বার 4, সৃষ্টি জগৎ যে সুন্দর নিয়মের সাথে চলতেছে, সুন্দরভাবে চলতেছে, টাইম মতো চলতেছে, এর পিছনে একজনই আছেন, একাধিক থাকলে টাইম মতো চলতো না। নাম্বার 5,
আমার আপনার জীবনের হিসাব মৃত্যুর পরে দিতে হবে একজনের কাছে, একাধিক থাকলে হিসাব দেওয়া সম্ভব হতো না। একজন ডাক্তারের হিসাব দিয়ে যা, ও কতই হিসাব দিয়ে যা, কার কাছে দৌড়াতা, কার কাছে যাব, কোন আল্লাহর কাছে যাব, একাধিক থাকলে ঝামেলা হয়ে যেত। এই জন্য একজনই আল্লাহ থাকায় যুক্তিযুক্ত, একজন সৃষ্টিকর্তা যুক্তিযুক্ত। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার প্রধান এবং মৌলিক দায়িত্ব নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদকা সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য থাকতে হবে যে যা কিছু করতেছি কার জন্য, যা কিছু করতেছি কার জন্য, আল্লাহর জন্য। ওই আল্লাহ কয়জন? ওই আল্লাহ একজন। ওই আল্লাহ আমাদের দেখতেছেন, ওই আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, ওই আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, ওই আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। এই বিশ্বাস আমি আপনি মনে প্রাণে যেন রাখতে পারি সব সময়। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।